ব্রেকআপের পর নিজেকে কিভাবে শক্তিশালী করে তুলবে। হ্যাঁ, তোমাকেই বলছি, ব্রেকআপের পর কিভাবে নিজেকে শক্তিশালী করে তুলবে। তাহলে বলছি শোনো, একটা পাকা বাড়ি তৈরি হওয়ার জন্য ইট বালি সিমেন্ট লাগে, তারপর পাকা বাড়িটা মজবুত হয়। তার আগে কিন্তু পাকা বাড়িটা মজবুত হয় না। তেমনি তোমাকেই বলছি, তার তত অবহেলা, তোমাকে ধোকা দিয়েছে বা পাড়াপতি সবার কাছে অপমানিত হয়েছো, তোমাকেই বলছি হ্যাঁ তুমি নিশ্চয়ই হয়েছো, তাই জন্য তুমি ভিডিওটা দেখছো। পাড়াপতি, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ধোকা দিয়েছে, অপমানিত হয়েছো, তোমার কষ্ট দিয়েছে, কখন এসব ভুলতে যেও না। হ্যাঁ, প্রিয় মানুষটাকে তুমি ক্ষমা করে দাও, প্রিয় মানুষটাকে তুমি ক্ষমা করে দাও, কিন্তু এসব কখনো ভুলতে যেও না। হ্যাঁ, তোমাকেই বলছি, নিজেকে খুব শক্তিশালী করে তুলো। যেমন একটা পাকা বাড়ি তৈরি হতে গেলে ইট বালি সিমেন্ট লাগে, তার আগে কিন্তু পাকা বাড়িটা শক্তিশালী হয় না। একটা জিনিসের জন্য বা ইট বা আমি একটা রড দিয়ে পাকা বাড়িটাকে শক্তিশালী করতে চাইছি, কিন্তু কখনো হবে না। তেমনি আমাদের লাইফে কষ্ট আসাটা খুব জরুরি। কষ্টটাকে ভালো কাজে লাগাও, বন্ধুদের সাথে বা কারোর সাথে মিশে কষ্ট ভোলার চেষ্টা করো না, অপমান ভুলানোর চেষ্টা করো না। বন্ধু বান্ধব অনেকেই সবাই বলে যে আমাদের সাথে মিস, ওর কষ্টটা ভুলে যাবি, যে ওকে ভুলে যাবি, কিন্তু কখনো ভোলা সম্ভব নয়। তাই কষ্টগুলো ভালো কাজে লাগাও। যেমন একটা পাকা বাড়ি তৈরি হতে গেলে ইট বালি সিমেন্ট ইত্যাদি লাগে, তেমনি নিজের মধ্যেও কষ্টগুলোকে ফুটিয়ে তোলো। প্রত্যেক দিন ভাবো, প্রত্যেক দিন যে ওই মানুষটা আমাকে ধোকা দিয়েছে, সেই মানুষটা আমাকে অপমান করেছে, প্রত্যেক দিন ভেবে ভেবে নিজেকে খুব শক্তিশালী করে তোলো। নিজেকে প্রচুর পুরাও, নিজেকে প্রচুর পুরাও, প্রচুর শক্তিশালী করে তোলো। যেমন একটা পাকা বাড়ি শক্তিশালী হওয়ার পর সে হট করে ভেঙে যায় না, কেউ ভাঙতে পারে না। মজবুত কখনোই বলতো, যখন ইট বালি সিমেন্ট সব কিছু ইত্যাদি দেওয়ার পর পাকা বাড়িটা যখন মজবুত হয়ে দাঁড়ায়, বছর বছর কেটে যায় তাও কিচ্ছু হয়নি। তেমনি নিজেকে খুব শক্তিশালী করে তুলো। তার দেওয়ার যত কষ্ট, যত মানুষের অবহেলা, অপমান, সব নিজের মধ্যে তৈরি করো, সব তৈরি করো। ওই রাগটাকে তৈরি করো। রাগ না তৈরি করলে কখনো হবে না। সব কিছু ভাবো, প্রিয় মানুষটাকে তুমি ক্ষমা করে দাও, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। প্রিয় মানুষটাকে ক্ষমা করতে হয়, সে যত ধোকা দেও ক্ষমা করতে হয়। তোমার বন্ধু বান্ধব সবাই তোমাকে অপমান করেছে, সব মাইন্ডে ঢুকাও, ঢুকিয়ে নিজেকে খুব শক্তিশালী করে তুলো। আর এটা শক্তিশালী করার একমাত্র উপায়, ব্রেকআপের পর কখনো কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নিউ রিলেশনশিপে যাবে না। গেলে তোমার নিজের ক্ষতি, গেলে তুমি অভ্যেসটা ভুলতে পারবে। সে প্রিয় মানুষটাকে ভোলা কখনো অসম্ভব ব্যাপার, ভোলা যায় না। তেমনি তুমি এক কাজ করবে, ব্রেকআপের পর যে পদ্ধতিটা বলেছি করবে, যে নিজেকে প্রুভ করার চেষ্টা করো। ওর মতন হাজারটা মেয়ে বা হাজারটা ছেলে আমাদের লাইফে আসবে যাবে, ঠিক তাই বলছি তো। তাই নিজেকে কখনো কষ্ট দিও না। তার দেওয়া কত কষ্ট, যত অপমান সব নিজের মধ্যে ফুটিয়ে তোলো। ভাবো, প্রত্যেকদিন ভাবো, সকাল সন্ধ্যা দুপুর, যে এই মানুষটা আমার সাথে এরকম করেছে, বন্ধুটা এরকম করেছে, পাড়া প্রতি আমাকে এত অপমান করছে, সব কিছু ভাবো, ভেবে ভেবে নিজেকে খুব শক্তিশালী করে তোলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, ভিডিওটা মন দিয়ে যারা দেখেছো বন্ধুদের সাথে শেয়ার করে দাও।